কোপা আমেরিকায় রেফারিং নিয়ে আলোচনা সমালোচনা হবে না এমনটা ভাবাই যায় না। প্রতিটা টুর্নামেন্টেই চলে আসছে এসব। এবারের কোপাতেও রেফারিং নিয়ে কোচরা নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন কয়েকবারই। কলম্বিয়ার বিপক্ষে কোপার গ্রুপ পর্বে শেষ ম্যাচে ড্র করে রেফারির উপর ক্ষুব্ধ হলেন ব্রাজিল কোচ দরবিল। ম্যাচ একটি ফাউলে পেনাল্টি না দেওয়ায় এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। যারা গ্রুপের সেরা হবে তারা কোয়ার্টার ফাইনালে পাবে পানামাকে, যারা দ্বিতীয় হবে তারা পাবে উরুগুয়েকে। আকাশ আর পাতাল তফাৎ। স্বাভাবিকভাবেই পানামাকেই পেতে চাইবে যে কোনো দল, তবে সেজন্য ব্রাজিলকে আজ কলম্বিয়ার বিপক্ষে জিততে হতো। কিন্তু শুরুতে এগিয়ে গেলেও পরে কলম্বিয়ার সামনে নিজেদের খুব একটা মেলে ধরতে পারেনি ব্রাজিল। শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র করে মাঠ ছেড়েছেন ভিনিসিয়াস রদ্রিগোরা। এতে কলম্বিয়ার পেছনে থেকে গ্রুপে দ্বিতীয় হয়ে এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের সামনেই পড়তে হচ্ছে দরফিও জুনিয়র দলকে। একটা কথা আছে, মরার উপর খাড়ার ঘা। আজ ম্যাচের সপ্তম মিনিটেই হামেস রদ্রিগেজকে ফাউল করে হলুদ কার্ড দেখায় উরুগুয়ের বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ থাকেছেন ভিনিসিয়াস। তা উরুগুয়ের বিপক্ষে ভিনিসিয়াসকে কতটা মিস করবে ব্রাজিল সে নিয়ে আলোচনা হতেই পারে। তবে আজ ভিনিকে ঘিরেই একটা বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়েছে ব্রাজিল। প্রথমার্ধের শেষ দিকে কলম্বিয়ার বক্সের ভিনির পায়ে পা লাগা কলম্বিয়ার রাইট ব্যাক মুনিয়াসের পড়ে যান ভিনিসিয়াস। বল ভিনির পা থেকে সরে একটু বাঁদিকে চলে যায়। রেফারির পর বিআরের সিদ্ধান্তে আসে এটা পেনাল্টি নয়। রেফারির মনে হয়েছে এটা ফাউল নয়, খেলা স্বাভাবিক গতিতেই হয়েছে সবকিছুই। ব্রাজিল স্বাভাবিকভাবেই মানেনি সেটা। এমনকি ম্যাচ শেষের পরেও রেফারির কাছে ব্রাজিলিয়ান খেলোয়াড়ের অভিযোগের মূল বিষয় ওই পেনাল্টি ছিল বলেই জানাচ্ছেন অনেক সংবাদ মাধ্যম। কিন্তু সিদ্ধান্তটা কি সঠিক ছিল? বিতর্ক আছে এ নিয়ে। সাদা চোখে রিপ্লে দেখে মনে হচ্ছে বলের সঙ্গে কোনো সংস্পর্শ ছিল না মুনিয়াসের। সেই হিসাবে ব্রাজিলের পেনাল্টি প্রাপ্য ছিল। ব্রাজিল কোচ দরফিও জুনিয়র বিশ্লেষণ, আমরা তখন 1-0 গোলে এগিয়েছিলাম। এরপর খেলার ওই অংশটা আমাদের দ্বিতীয় গোলে এনে দিতে পারত, কিন্তু ওই সিদ্ধান্তটা পেনাল্টি না দেওয়া আমাদের খেলাটাকে ভিন্নভাবে সামলে নেওয়ার সুবিধা থেকে বঞ্চিত করেছে। ওই মুহূর্তে স্কোরটা হতে পারতো 2-0। আর আমাদের যে দল আছে তাতে সবকিছু আমরা যেভাবে চাই সেভাবে এখন পর্যন্ত না হলেও খেলাটা তখন ভিন্ন হতো। এরপরও গোল খেয়ে গেলাম, আমার চোখে ওটাই ব্যবধান গড়ে দিয়েছে। এই ধাক্কা সত্ত্বেও ব্রাজিল তাদের কোপা আমেরিকায় অভিযানে মনোনিবেশিত থাকবে। তারা উরুগুয়ের বিপক্ষে প্রস্তুতি নিচ্ছে তাদের একজন মূল খেলোয়াড় ছাড়াই। ভিনিসিয়াসের জন্য আশা রয়েছে যে ব্রাজিল আরো এগিয়ে গেলে তিনি পরবর্তী পর্যায়ে আরো শক্তিশালী হয়ে পড়বেন। সুমন স্পোর্টস টাইম।